আরেকটা নতুন ত্রিভুজ নির্ণয় কৌশল শিখবো। যদি এরকম থাকে, দেখেন একটা ত্রিভুজ এবং মাঝখান দিয়ে একটা টান দিছে। এখানে দেখেন ত্রিভুজ কয়টা হবে। এখানে ত্রিভুজ কয়টা, এই যে এইদিকে একটা ত্রিভুজ দেখা যাইতেছে, এদিকে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, আর সম্পূর্ণটা মিলে আরেকটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা দেখবেন যে ভিতরে ত্রিভুজ কয়টা, এখানে ভিতরে একটা এবং এখানে তাহলে একটা, একটা দুইটা ত্রিভুজ আছে। তাহলে এই দুইটাকে যদি ক্রমান্বয়ে আপনারা যোগ করে দিতে পারেন, তাহলে দেখেন টোটাল ত্রিভুজটা পাবেন এখানে আপনারা। আমি আরো দেখাইতেছি, দাঁড়ান, যে ভিতর দিয়ে আবার যদি আমরা লাইন টানি, এখানে দেখেন, এখানে দেখেন আমি কয়টা ত্রিভুজ হলো, তাহলে ভিতরে দেখি, একটা, দুইটা, তিনটা, ভিতরে ত্রিভুজ কয়টা হলো, ত্রিভুজ হলো। তাহলে আপনারা বললেন, এখানে বলতে পারবেন যে কয়টা ত্রিভুজ আছে। এখানে তো টোটাল ত্রিভুজ আছে, সবগুলোকে যোগ করলে ত্রিভুজগুলো পাবেন, যে 1 যোগ 2 যোগ 3 যোগ, এখানে যদি টোটাল করতে পারেন তাহলে আপনি ত্রিভুজগুলো পেয়ে যাবেন। তাহলে এখানে টোটাল করলে 4 3 7, 7 8 9 আর 1 10। তাহলে এখানে ত্রিভুজ, টোটাল ত্রিভুজ আছে 10টা। অথবা আপনারা এভাবে করতে পারেন, দেখেন এটার হাইয়েস্ট 4টা টোটাল ত্রিভুজ আছে, ভিতরে ত্রিভুজ আমরা গুণে দেখলাম যে 4টা আছে। তাহলে আপনি 4টা নেবেন, 4 নেবেন। তো 4 এর পরের সংখ্যা কত? 5 না? 4 এর পরের সংখ্যা 5। এই 5 লিখবেন এবং 2 দিয়ে ভাগ করবেন। তাহলে আপনার এই টোটাল যোগ সবগুলা যোগ করা লাগবে না। শুধু যেটা সর্বোচ্চ সংখ্যা 4 ওটা নেবেন এবং 4 এর সামনের সংখ্যাটা 5 নিয়ে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে টোটাল ত্রিভুজটা পাবেন এখানকার। 4 5 20 আর 2, তাহলে 10 ই তো হবে। তাহলে আপনারা এইভাবে গণনা করতে পারেন, অথবা সবগুলো যোগ করে দিতে পারেন, অথবা তো আপনি এইভাবেও করতে পারেন, সমস্যা নেই।